গুড মর্নিং এভরিওয়ান। এখন যেহেতু রমজান মাস তাই একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়। ঘুম থেকে উঠে দেখি এই দুইজন আমার পাশে শুয়ে আছে। এই বিড়ালটা হচ্ছে প্রেগনেন্ট, ওর কোনো নাম নেই। আচ্ছা তোমরা ওর একটা নাম দিও তো। আর এটা হচ্ছে আমার টুকটুক, ওর নামেই আমার চ্যানেলের নাম খোলা। ও কি করছে জানো, ও 3 দিন পরে বাসায় আসছে, তার কারণে ওর শরীরের অবস্থা দেখো। এখন নিতে এসে ওকে শাওয়ার দিতে। আর তোমরা যারা বিড়াল পালো তারা তো জানোই যে বিড়ালকে শাওয়ার দিতে গেলে কি একটা অবস্থা হয়, একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সমান। তবুও আমার টুকটুকটা অনেকটাই ভদ্র, ও বেশি জ্বালায় না, শুধু একটু মেও মেও করে তারপর চুপ করে থাকে। ওরে গোসল করানো শেষ, এখন আমি ওরে ছাদে নিয়ে গেছি। আর ও এটাতে থাকবেই না, অন্য সময় কিন্তু এখানেই বসে থাকে, কিন্তু শাওয়ার দেওয়ার পর ও জানি কেন এখানে বসে যায় না। এখন দেখো ও কি করে। এরকম করলে তো গায়ে ময়লা লেগেই যাবে, তাই আমি ওকে রুমে নিয়ে আসছি। তো ওকে এখন এখানে রুমে রেখে আমি ছাদে যাব। ও নিজে নিজে শুকাইতে থাক, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে গিয়ে দেখলাম আমি এতগুলো ধোয়া। প্রথমে তো ভাবছি কোথাও আগুন লাগছে, বাট আগুন লাগছে ঠিকই, বাট লাগে না। ওরা এটা ইচ্ছা করে লাগাইছে। ওদের বাসায় অনেকগুলো গাছ থাকার কারণে ওরা পাতা একত্রিত করে এরকম আগুন লাগায়। তো যাই হোক, এখন আমি কলেজে আসছি। দেখো আমাদের কলেজটা কত সুন্দর। নরসিংদীতে যারা থাকে তারা এই কলেজটা অবশ্যই চিনবে। তোমরা কেউ চিনে থাকলে আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই কলেজের ক্লিপস গুলো হচ্ছে রোজার আগের। তোমরা দেখে আবার কি কনফিউজড হয়ে যায় না যে রোজার মধ্যে আবার কিসে খাওয়া দাওয়া করতেছে। তো ভাবলাম রোজার মধ্যে যেহেতু আর কলেজে আসা হবে না, তো এখানে ফুচকা খেয়ে নিই। এখানকার ফুচকা আমাদের নরসিংদীতে অনেক বিখ্যাত। এখানকার ফুচকা আসলেই অনেক মজা, বিশেষ করে এটা টকটা দারুণ। তো সবাই মিলে ফুচকা খাওয়া শেষ করে একটু গরম লাগছিল, তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। এই আইসক্রিমটা কে কে ট্রাই করেছো কমেন্ট করে জানিও। এই আইসক্রিমটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। এখানে আমরা 3জন ফ্রেন্ড মিলে স্ন্যাপ নিচ্ছিলাম। আইসক্রিম খাওয়া শেষ করে আমি বাসায় চলে আসবো, কারণ বাসায় এসে আমার একটা স্টুডেন্ট আছে। আসলে এটা স্টুডেন্ট বলতে আমার কাজিনের ছেলে আর কি, ওকে আমি পড়াই। এমনিতে পড়তে বসলে অনেক দুষ্টুমি করে, কিন্তু শোনো এখন তোমরাও কি বলে। তারপর আমি বাসায় আসলাম, আইসা দেখো আমার টুকটুক মহারাজ এইভাবে ঘুমাচ্ছে। দেখো এখন ওকে দেখতে কত সুন্দর লাগছে। ওরে যেদিন শাওয়ারতে ও পরে পরে অনেকক্ষণ ঘুমায়, বুঝছো না? চলো তোমাদের একটা ক্লোজ আপ শট নিয়ে দেখাই। সবাই কিন্তু কমেন্টে মাশাআল্লাহ বলে যাবে। আর এখানে আমি না দই বানাচ্ছিলাম, বুঝছো? মানে কি বলবো, আমার চ্যানেলটা হচ্ছে আর্টের। আমি দিতেছি ব্লগ আর দেখাইতেছি তোমাদের রেসিপি, মানে कुछ भी। আর এইখানে রেসিপিটা দেখানোর একটা কারণ, সেটা হচ্ছে আমার মর্জি আমার দিস ইজ আওয়ার টর্ন। এইটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। দেখো তোমাদের গান শোনাচ্ছে। ওর গানটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বইলো। তো পড়া শেষ করে বাসায় এসে দেখি টুকটুক খাবারের আলমারির উপর উঠে বসে আছে। মানে ওর যত সব আজেরা জায়গায় ও বসবে। এখানে আম্মু ওকে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছিল এখানে ওঠার জন্য। তো তারপর আমার একটা কল আসে যে আমার একটা পার্সেল আসছে। তো আমি ভাবছিলাম আমার একটা আর্টের পার্সেল আসবে, সেটা এসেছে। তখন গিয়ে দেখি যে ট্রাইপডটা এসেছে। তোমরা পার্সেলের সাথে এটা আসলে কে কে কাজটা করো কমেন্ট করে জানিও। তো এই ট্রাইপডটা ফিক্সড করতে করতে ভাই আমি একদম শেষ। অনেক ইউটিউব টিউটোরিয়াল দেখে টেকে এটা ফিক্সড করতে হয়েছে। এটার সাথে কতগুলা যন্ত্রপাতি দিছে, ওরা ফিক্সড করে দিলে কি সমস্যা বুঝি না। তো অনেক কষ্ট করে ফিক্সড করলাম। এটা কিন্তু বেশ মজবুত। 550 টাকা হিসাবে এই ট্রাইপডটা বেশ ভালো, তোমরা এটা নিতে পারো। তো এটা শেষ করে একটু পরে আমার আর্টের পার্সেলটা চলে আসছে। এটার জন্য আমি প্রায় 3-4 দিন ধরে ওয়েট করছি। আগে আমার হাতে একটু টাকা আসলে আমি হয়তো কিছু খেয়ে নিতাম, নয়তো ড্রেস কিনতাম। এখন একটু টাকা হলেই আমি আর্টের জিনিস কিনি। আর সত্যি বলতে আর্টের জিনিস কেনার মধ্যে যে একটা আনন্দ, সেটা আর কোনো কিছুতে নাই। তো এখানে আমি অ্যাক্রিলিক কালার অর্ডার করছিলাম আর কিছু ক্যানভাস অর্ডার করছি। যেহেতু আমি তেমন পেইন্টিং পারি না, তাই এগুলোই অর্ডার করেছি প্র্যাকটিস করার জন্য। তারপরে ক্লেটা অর্ডার করেছি, যেটা প্রায় 250 গ্রামের মতো ছিল। আমি ভাবছিলাম ক্লের এই একটা প্যাকেট থেকে কতগুলো জিনিস বানানো যায় সেটা আমি বানিয়ে দেখবো, আর সেটার জন্য একটা লং ভিডিও বানাবো। তোমরা দেখতে চাইলে কমেন্ট করে জানিও, আর না জানালেও আমি বানাবোই। তারপর আমি নিয়েছি হোয়াইট কালার, কারণ সবারই হোয়াইট কালারটা সব থেকে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপর নিয়েছিলাম একটা জেসো, আর নিয়েছিলাম একটা হাইলাইটার পেন, আর হচ্ছে একটা চারকোল পেন্সিল। আর এই জিনিসগুলোর দাম কিন্তু বেশ কমই ছিল। আচ্ছা তোমাদের এখানে সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু এখনই কমেন্ট করে বলে দাও। আর এই ভিডিওটা বানাতে ভাই আমার কমপক্ষে
পক্ষে 6 থেকে 7 দিন সময় লাগছে। তারপর গিয়েছিলাম আমি বড় আন্টির বাসায়, কারণ আমি এই পুচকুদেরকে পড়াই, এরা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মেয়ে। তো ও এখানে আমাকে একটা আইফোন বানিয়ে দিয়েছে, এটার আগে অনেক দাম, এটার আগে আমি আর কোথাও খুঁজে পাবো না। তো তোমাদের কারো লাগলে তোমরা কমেন্ট করে জানিও, খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমি হাই। তো তখন ইফতারির সময় হয়ে গেছিল, আর দেখো দুইটা মুসল্লি এখানে এসে বসে গেছে ইফতারি করার জন্য। ওরা ইফতারিও করে, সেহরিও করে, আবার সকালেও খায়। তো এখানে তাশফিক আসছে, ওর নাকি আরেকটা দাঁত পড়ে গেছে এটা দেখাতে। তো এখানে আমি বসে বসে পেইন্টিং করছিলাম, এটার ভিডিও টিউটোরিয়াল হয়তো তোমরা দেখে ফেলেছো। পেইন্টিং শেষ করে বসে বসে চিপস খাচ্ছিলাম। আমার কাছে তেমন ভালো কোনো ক্যামেরার ফোন নেই, যার কারণে আমি কোনো ভালো কোয়ালিটিরও ভিডিও আপলোড করতে পারি। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকের ভিডিওটা হলে এই পর্যন্তই। তো তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।